ধন আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে। মানুষ বলে যদি আমি একটু ধন লাভ করি তাহলে আমি কিছু করতে পারি। ধন বলে যদি তুই কিছু করিস তবে তোর কাছে আমি আসব। মানুষ বলে আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব। আর সুযোগ বলে তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব। সবসময় জীবনে সেই কামনা করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন। মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর। মনোসংযোগ করুন তার ওপর যা আপনার হাতে আছে। অনবরত চেষ্টা করুন, না কোনো আশা করে, না কোনো আকাঙ্ক্ষা নিয়ে। আর তারপর এই জীবনকে দেখুন, সে সফলতা হোক বা সুখ, সে ধন হোক বা হোক সুযোগ, সব নিজে থেকেই আপনার কাছে আসবে। রাধা রাধা। যখনই আমরা প্রসন্ন হই, কোনো শুভ অনুষ্ঠান থাকে, আমরা সাফল্য লাভ করি, আমরা সবার আগে আপনজনদের মিষ্টিমুখ করাই। আর এটা ভালোই। মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায়। কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না, কারণ এই স্বাদ নয়, এই এক অনুভূতি। জিহ্বার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায়, সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায়। তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন, শুধু সেই মিষ্টি দিয়ে কেন, যা কিছুক্ষণের জন্যই থাকে, সেই অনুভূতির দ্বারা, সেই মিষ্টি কথার দ্বারা, সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন। মানুষ সারা জীবন মনে রাখবে। না থাকবে কোনো তিক্ততা, আর না থাকবে কোনো শত্রুতা। দেখবেন এইভাবেই আপনি আরো একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করার। রাধা রাধা। আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন? তার সবসময় কিছু না কিছু চাই, ঠোকরাতে থাকে সারা দিন সারা রাত। কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে, তো কখনো ভাড়ার ঘর থেকে কিছু নেবে। কখনো আপনার জামা ছিঁড়বে, কিছু তুলে নিজের গর্তে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি দেখুন, সে কখনোই সন্তুষ্ট হয় না, ওর পেট কখনোই ভরে না। ঠিক তারই বিপরীত হলো নদী। কারোর থেকে কিছুই নেয় না, শুধুই দান করে। নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয়, এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে, এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয়। আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে, আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। এটা থেকে আপনি কি শিখলেন? যে সবসময় ছিনিয়ে খায়, সে সবসময় অভুক্তই থাকে। যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে, তাকে এই ক্ষুধা কখনোই জ্বালায় না। যে ইঁদুর যে সবসময় ছিনিয়ে খায়, একলা হয়ে যায়, তার শত্রু তৈরি হয়। সেখানেই নদী যে সবসময় সবাইকে দান করে, তাকে মানুষ মা ভেবে তার পুজো করে। তাই ছিনিয়ে নয়, দান করাতে বিশ্বাস রাখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাগ্য, কত সুন্দর শব্দ এই ভাগ্য। কিন্তু যতটা সুন্দর, ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না, তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না। নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না। কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশে পাখিদের দেখুন, তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না।
যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ঘুরতে থাকে একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য, নিজের বাসা নিজেই তৈরি করে। নিজের সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, নিজেই তাকে উড়তে শেখায়, কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে। এই বিষয়টা আমাদেরও শিখতে হবে। তাই মনে রাখবেন, আপনার ভাগ্য নিয়তির লিখন নয়। আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন। কিছু নিজে পরিশ্রম করে, কিছু নিজের ভাবনার জোরে। রাধা রাধা। সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শত্রু। কিভাবে? ভেবে দেখুন, একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে, তখন তার মধ্যে আলস্য চলে আসে। সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, আর না আজকের জন্য কিছু করতে হবে, শুধুই জীবনযাপন করতে হবে। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয়। কেন? যদি এরকম না করে, তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উড়তেই শিখবে না, তার পাখনা শক্তিশালী হবেই না, সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে, সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যদি আপনি নিজের বিকাশ চান, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার বিষয়টা একটু ভেবে দেখুন, সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই, তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ির। তার সাহায্যে একে বহন করা হয়। এবার পথে যদি কোনো জলধারা আসে, কোনো নদী আসে, আর সেটাকে পার করতে হয়, তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয়, তারপর তাকে পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না। সেই জন্যই এই প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক, আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ। সবসময় একসাথে চলা, সংযোগ স্থাপন করা, সবসময় সুখী থাকবেন। রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়? নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে, কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে, তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে, তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে, তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্তো তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে, তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার।
ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের স্বভাব হলো যে সে সবসময় নিজে বলতে চায়, কারুর কথা শুনতে চায় না। কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে, সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে। তাই যদি আপনি কাউকে চিনতে চান, কাউকে বুঝতে চান, তাকে থামাবেন না, শুধু বলতে দিন। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে, আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে। বলতে দিন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে। এক যে কাউকে বলতে দেয় না, আর এক যে সবার কথা শুনে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ? কারণ এই ভবিষ্যৎ আপনার। রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবন অন্যরকম হতো। কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল, যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি। এসব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন। আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি। কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায়। যদি কথা বলা হয় কর্মের, তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে। রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হলো মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গির।
তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি, এই প্রেমের প্রকৃত অর্থ কি। আর আমি শুধু হেসে যাই, কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি। অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে। ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি, যাতে আপনার কোনো মতলব আছে, আর সেই প্রেমের অর্থ কি, যাতে আপনার কোনো স্বার্থ আছে। এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয়, শুধুই দেওয়া উচিত। আপনার সময়, আপনার ভাবনা, আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের? কিছু পাওয়ার জন্য করলে তা প্রেম কিসের? এমনিতেও দেখতে গেলে যারা প্রেম করে তাদের কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না, আর যাদের কাছে আছে 2.5 অক্ষরের শব্দ প্রেম, তাদের কাছে সংসারের সব থেকে বড় ভান্ডার আছে। তাহলে আপনারা এই ভান্ডার বৃদ্ধি করুন আর আমার সাথে বলুন, রাধা রাধা।